বর্তমানেও নারীরা তাদের পোশাকের স্বাধীনতার নামে বলে নারীদের পোশাকের স্বাধীনতা দিতে হবে, বলে না? নারীদের পোশাকের স্বাধীনতা দিতে হবে। আচ্ছা, মানুষ পোশাক পরিধান করে শরীর কি আবৃত করার জন্য নাকি উন্মুক্ত করার জন্য? ঢেকে রাখার জন্য। তাহলে পোশাকের স্বাধীনতা দিতে হবে মানে শরীর ঢেকে রাখার আমাদের স্বাধীনতা দিতে হবে। এটাই তো অর্থ হয় যে আমরা আমাদের শরীরকে যেভাবে চাইব সুন্দরভাবে যেন আমরা ঢাকতে পারি, সেই অধিকার এবং সেই স্বাধীনতা আমাদের দিতে হবে। কিন্তু বাস্তবে এই কথা বলার দ্বারা তারা কি আসলে শরীর আবৃত করার অধিকার চায় নাকি তারা শরীর উলঙ্গ করার অধিকার চায়? তাহলে বলার দরকার ছিল কি, নারীদের উলঙ্গ হওয়ার কি ফুল কিংবা অর্ধ উলঙ্গ হওয়ার অধিকার দিতে হবে, এই কথা বলার দরকার ছিল না? তা বলে না কেন? যদি সেই শব্দ বলে যে নারীদের উলঙ্গ হওয়ার অধিকার দিতে হবে, তাহলে দেশের জনগণ কেউ তা মানবে না। মানবে? মানবে না। এই জন্য বলে কি, নারীদের পোশাকের অধিকার দিতে হবে, কিন্তু কাজ করে নারীদের উলঙ্গ হওয়ার অধিকার দিতে হবে। এটা হলো শয়তানের একটা কৌশল। শয়তান বলে একটা, বুঝায় একটা, করে আর একটা। সামনে আমরা আলোচনা করব শয়তানের কৌশল সম্পর্কে কখনো তখন। সুতরাং দেখুন, নারীরা পোশাকের স্বাধীনতার নামে নিজেদেরকে অর্ধ উলঙ্গ তারা করে জাতির সামনে তারা পেশ করে। আবার অপরদিকে পুরুষরা যখন তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের উপরে চড়াও হয়, তখন তারা আবার এই স্লোগান দেয় যে নারীদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে, নারীদের নিরাপত্তা জোরদার করতে হবে। বলে না এই কথা? বলে। এদের অবস্থা কেমন? এদের অবস্থাটা হচ্ছে, একজন কবি তার ফার্সি ভাষায় বলেছেন, দরমিয়ানে কার দরিয়া তখত বন্দম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তখত বন্দম কর দাই, বাজমি গু ই কে দামন তরমকুন হুশিয়ারে বাস, বাজমি গু ই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হাত পা সব কিছু ভালোভাবে টাইটভাবে বাঁধছে। বাঁধার পরে ওই ব্যক্তিকে নিয়ে নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলে দিছে। দেওয়ার পরে যখন ফিরে আসতেছে তখন বলছে যে তরমকুন হুশিয়ারে বাস, হতো খেয়াল রাখবা, লক্ষ্য রাখবা, জামা কাপড় যেন তোমার না ভিজে যায়। কে বলে এই কথা? যে হাত পা বেঁধে ফেলে দিচ্ছে সেই বলতেছে কি, তরমকুন, তোমার শরীর তুমি ভিজায়ও না, হুঁশিয়ারে বাস, হুঁশিয়ার থাকো। এখানে তো পানি, পানির মধ্যে শরীর ভিজে যেতে পারে, তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো নারীদের অবস্থাও হচ্ছে তাই, যে একদিকে তারা নিজেদেরকে অর্ধ উলঙ্গ করে পুরুষদের সামনে তারা পেশ করে, অপরদিকে পুরুষরা যখন তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের উপর হামলা করে, চড়াও হয়, তখন বলে নারীদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক না? আমরা নারীদের নিরাপত্তা চাই, অবশ্যই চাই, প্রত্যেকটা দেশের মানুষ সকলে এটা চায়। তবে নারীদের যেমন নারী নির্যাতন আইন দেশের মধ্যে আছে, এর পাশাপাশি পুরুষ নির্যাতন আইনও দেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কারণ পুরুষদের মাধ্যমে নারীরা অনেক সময় যেমন ধর্ষিতা হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়। দেশের মধ্যে বহু পুরুষ এমন আছে যারা নারীদের কর্তৃক তারা ধর্ষিত হয় এবং নির্যাতিত হয়। ঠিক না? তাহলে নারীদের যদি ধর্ষণ মামলা থেকে থাকে, তাদের নিরাপত্তা আইন থেকে থাকে, তাহলে অবশ্যই এর বিপরীতে পুরুষ নিরাপত্তা আইনও দেশের মধ্যে চালু করতে হবে।